আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সমাজে যৌতুক পণ এটা হচ্ছে সমাজের জন্য এক অভিশাপ, এ হচ্ছে পাপ, এ হচ্ছে এক অন্যায় অত্যাচার যা মেয়ের প্রতি এবং মেয়ের পিতামাতার প্রতি করা হয়। এনসিআরবি রিপোর্ট অনুযায়ী প্রত্যেক মিনিটে ভারতে একজন মহিলাকে যৌতুকের কারণে হত্যা করা হয় অথবা সে আত্মহত্যা করে। প্রত্যেক দিনের সেই অনুপাত অনুযায়ী সংখ্যা দাঁড়ায় 20 এবং প্রত্যেক বছরে 60,000-এর অধিক মহিলা যৌতুকের কারণে বলি হয়। হয়তো বা সে সুসাইড করে অথবা তাকে হত্যা করে দেওয়া হয়। এই কালকের 21 আগস্টের সেই গ্রেটার নয়ডা ইউপির সেই ঘটনা দেখুন, যেখানে বিপিন নামক এক ব্যক্তি তার স্ত্রী নিকিকে 35 লক্ষ টাকা পণের জন্য মেরে পিটে তার সন্তানের সামনেই জ্যান্ত আগুনে পুড়িয়ে মেরে দেয়। আমরা আধুনিক যুগে আজ বসবাস করছি, লিবারেজম, স্বাধীনতা, এ সত্ত্বেও আমাদের আচার আচরণ, অনেকের আচার আচরণ যেন তা জাহেলিয়াতের নাই। কিভাবে একজন নারীকে, একজন স্ত্রীকে, একজন পরের মেয়েকে যৌতুকের কারণে এভাবে হত্যা করে দিতে পারে? উফ, কোথায় এই মানবতা? যেখানে যৌতুকের কারণে মহিলাদেরকে বলি হতে হচ্ছে। হয়তো তারা আত্মহত্যা করছে, তাদেরকে কেউ অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারছে, কেউ হত্যা করছে, কেউ আবার ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে। এ সত্ত্বেও ভারতের দণ্ডবিধি 1961 যৌতুক নিষিদ্ধকরণ আইন থাকা সত্ত্বেও এবং 302B 498A আইন থাকা সত্ত্বেও আমাদের ভারতবর্ষে এই যৌতুকের জন্য নারীদের বলি দেওয়ার সংখ্যা যেন কোনো ক্রমেই রুখছে না। বিয়ে, যৌতুক, এই দুই ব্যাপারে যখনই হয় তখন মনে হয় কি হিন্দু কে মুসলিম বুঝাই যায় না, সব এক, অধিকাংশ। আমি আমার মুসলিম ভাইদের বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, খায়রুন নিকাহি আইসারুহু, সবচেয়ে উত্তম বিবাহ হচ্ছে সেই যেটা হচ্ছে সহজ, কম খরচে হয়। এবং এই যৌতুক হয়েছে এই অন্যায় একটা অত্যাচার। এটা হচ্ছে কি মানুষের হক নষ্ট করা, আর এই মানুষের হক নষ্ট আল্লাহ যে করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না যতক্ষণ না সেই বান্দা তাকে ক্ষমা করবে। এই ব্যাপারে হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, যে হে আমার বান্দারা, আমি অন্যায়কে, অত্যাচারকে, জুলমকে আমার নফসের উপর হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই অত্যাচারকে, অন্যায়কে তোমাদের মধ্যেও হারাম করে দিয়েছি। ফালা তাজালিমু, সুতরাং তোমরা এই অত্যাচার করবে না। তো যারা যৌতুক নিচ্ছেন বা যৌতুক নিয়ে সংকল্প করেছেন তারা অবশ্যই আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবেন। তো যারা যৌতুক নিয়েছেন, মরার আগেই আপনার শ্বশুর শাশুড়িকে ফিরিয়ে দিন, বন্ধুবা তাদের কাছে ক্ষমা চান, না তাই যৌতুকের কারণে, পণের কারণে